নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি বাটারস্কচ কেকের রেসিপি শেয়ার করছি। এখানে আমি উষ্ণ গরম দুধ নিলাম, হাফ কাপ দুধ নিয়েছি। আমি বাটার মিল্কটা আমি তৈরি করে নিচ্ছি। উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ বাটার। 10 মিনিট রেখে দিলাম। আমি 10 মিনিট রেখে দিলে এখানে বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর বাটার মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। দেখো দুধটা অনেকটাই জমে গেছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, এটা সানফ্লাওয়ার অয়েল। এখানে 2 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি বাটিতে। ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারস্কচ এসেন্সও দিতে পারো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা চালনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ আর 1.5 কাপ ময়দা দেবো আমি। 1 কাপ দিলাম, আরও দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ ময়দা। 1.5 কাপ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। বেকিং সোডা আমি দিয়ে দিলাম 1 চিমটি বেকিং সোডা এখানে আমি দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিয়ে দিলাম 2 চামচ। 10 টাকার পাতা একটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচের মতো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেখে কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো এরকম একটা ভারী ব্যাটার করতে হবে। এখানে আমি 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগে দিলেও হতো। নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এই সসপ্যানের মধ্যে কেকটা তৈরি করব। এর মধ্যে আমি একটা পেপার বসিয়ে দিয়েছি সমান করে কেটে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। তোমরা যেটা ড্রাই ফ্রুটসও দিতে পারো, যে কোনো। কেক টিনের মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারটা ভালো করে বসে যায়। কেক বেক করার জন্য আমি এখানে 5 লিটার একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারটা আগে থেকে আমি একটু প্রিহিট করে রেখেছিলাম। এখান থেকে সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। একদম লো ফ্লেমে আমি 45 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব। ফিরে এলাম 45 মিনিট পর। কেকের দেখো কাঠের মধ্যে কিছু লেগে নেই। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে। ক্যারামেল ক্রাঞ্চটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি। বাদামগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বাদামটা আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সসপ্যানের মধ্যে আমি ক্যারামেল সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিলাম ছোটো কাপের 1 কাপ চিনি। একদম কম আছে, চিনিটাকে আমি মেল্ট করে নেব। চিনিটা মেল্ট হতে শুরু করেছে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। দেখো একটু দানা চিনি নেই।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এটা আমুল সল্টেড বাটার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্যারামেল সসটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো, একদম স্মুথ একটি ক্যারামেল সস আমি তৈরি করে নিয়েছি। বাদামটাকে আমি একটু হালকা করে ভেঙে নিয়ে আসছি। খুব বেশি একদম পেস্ট হবে না, অল্প অল্প ভাঙা হবে। বাদামটাকে আমি একটু হালকা করে ভেঙে নিয়েছি। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা বাটার মাখিয়ে নিচ্ছি। ক্যারামেল ক্রাঞ্চ তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো কাপের 1 কাপ চিনি। চিনিটা আমি মেল্ট হতে দেব। চিনিটা দেখো হালকা হালকা মেল্ট হতে শুরু করেছে। চিনিটা ক্যারামেল করার সময় গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে হবে, খুব কম আঁচে করতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। ভেঙে নেওয়া বাদামের কুচিগুলো এখানে আমি দিয়ে দিলাম। একদম গরম অবস্থায় আমি থালের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম। কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকু দিয়ে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। নিচ থেকে কাগজটাকে আমি সরিয়ে নিচ্ছি। কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টি লেয়ারে কেটে নিচ্ছি। আমি এখানে একটা সুতো ব্যবহার করছি, সুতো দিয়ে কেকটাকে আমি কাটবো। দেখো ভেতরটা কত সুন্দর, কতটা জালিদার হয়েছে। দেখো কতটা সফট হয়েছে আর কতটা জালি হয়েছে। কেকটাকে আমি আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। কেকটা এখনও গরম আছে, কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চিনির সিরাপটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি এখানে অল্প জল। চিনির সিরাপটা আমি তৈরি করে নিলাম। ক্রাঞ্চটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে থাল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা পেপারের মধ্যে নিয়ে একদম একটু ভেঙে নিচ্ছি। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি। এক কাপ হুইপ ক্রিম আমি নিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হুইপ ক্রিম আমি এখানে 1 কাপ নিয়ে নিলাম। হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা বরফ জল নিয়েছি। এই জলটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই জলের ওপর বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে স্পিডটা বাড়াতে হবে। এর মধ্যে আমি 2 ড্রপ লেমন ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমার একদম রেডি হয়ে গেছে, তাদের একদম স্টিকি হয়েছে।
আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে আমি সিরাপটা ঢেলে নিচ্ছি। আর একটা পাইপিং ব্যাগে আমি নজেল লাগিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। টার্ন টেবিলের উপর আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি, কেকিং প্লেট এটা। অল্প ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি। কেকের একটা লেয়ার এখানে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ। চকলেট সিরাপ না, ভুল বলেছি, ক্যারামেল সসটা আমি এখানে যেটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেল সসটা এখানে আমি অল্প দিয়ে দিলাম। ক্যারামেল সসটা দিয়েও ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি এই ক্রাঞ্চটা অল্প করে দিয়ে দিলাম। আর একটা কেকের লেয়ার এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানেও আমি দিয়ে দিলাম একটু চিনির সিরাপ। চিনির সিরাপটা দিলে কেকটা ময়েস্ট থাকে। আবার এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্যারামেল সসটা এখানে আবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ক্রাঞ্চ দিয়ে দিলাম। আর একটা লেয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি। এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনির সিরাপ। কিন্তু আমি সাইড দিয়েও দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি ফিনিশিং দিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে আমি সাইডটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ওপরেটাও আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এটা আমি ফাইনাল ডেকোরেশন করার আগে একবার একটু ডিপ ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি। বাকি ক্রিমটার মধ্যে আমি আরেকটু ডিপ কালার মিশিয়ে নিচ্ছি, ইয়েলো ফুড কালার একটু ডিপ করে নিচ্ছি যাতে ফুলের কালারটা সুন্দর আসে। আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম আবারও। এর মধ্যে আমি অল্প করে ক্রিম দিচ্ছি।
আর অল্প করে দিয়েছি ক্যারামেল সস। পাইপিং ব্যাটার আমি রেডি করে নিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে ভালো করে সেট হয়। প্রথমে আমি ক্যারামেল সসটা দিয়ে চারদিকে একটু ড্রিপিং করে দিচ্ছি। এক সাইড থেকে আমি একটু ক্রিমের ডেকোরেশন করে নিচ্ছি। এর মধ্যে আমি ক্যারামেল ক্রাঞ্চটা একটু দিয়ে দিচ্ছি। ডেকোরেশন সহ বাটারস্কচ কেক আমি তোমাদের রেডি করে দেখিয়ে দিলাম। ক্যারামেল সসও আমি তোমাদের করে দেখিয়েছি, ক্যারামেল ক্রাঞ্চও আমি করে দেখিয়েছি। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।